আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে এলডিএম 95 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের 19তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো বায়ার ব্রিফ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ফাইবার ফিচার্স এর ক্লাস। তো আজকে আমরা দেখব, গত ক্লাসে আমরা কি দেখেছি, আজকে আমরা কি দেখছি। আমরা কিছু ফাইবার ফিচার্স সম্পর্কে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে আপনাদের একজনের ফাইবার গিগ পোস্ট করে দিয়েছি, তাই না? তো যার গিগ পোস্ট করেছি উনি কি আছেন, একটু আমাকে বলবেন। উনি কি আছেন যার গিগটি পোস্ট করেছি? ওকে, লাকি আপু আছেন, ওকে একটু জানি ওনার কি কি ভালো আছে নাকি। আপু একটু আনমিউট করেছি। লাকি আপু, আপনাকে আনমিউট করেছি। লাকি কথা বলতে পারেন না লাকি আপু? ওকে, আপনি যদি কথা কথা না বলতে পারেন জাস্ট বলেন আপনার গিগটি কি ঠিক আছে। আপনার গিগটি ইমপ্রেশন আছে নাকি একটু দেখবেন। ঠিক আছে, ইমপ্রেশন আসছে। ওকে, তাহলে ভেরি গুড, উই আর, তাহলে উই আর সাকসেসফুল। ঠিক আছে, যদি ইমপ্রেশন আসে তাহলে কি উই আর সাকসেসফুল। যদি ইমপ্রেশন আসে তাহলে আমরা কি, আমরা সাকসেসফুল হয়েছি, আমাদের গিগটি সুন্দর মতো পোস্ট হয়েছে। এখন কাজ হলো, যদি আমাদের গিগটি সাকসেসফুলি পোস্ট হয় তাহলে আমরা কি করব। এটি আপনাদের সবচেয়ে বড় কোশ্চেন না স্যার? আমাদের ফাইবার গিগটি পোস্ট করার পরে আমাদের করণীয় কি, এটাই কিন্তু আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের কোশ্চেন থাকে। ফাইবার গিগ করলাম, ফাইবার প্রোফাইল করলাম, ফাইবার গিগ করলাম, এরপরে আমার করণীয় কি। তো এইগুলো নিয়েই আমরা কিন্তু আজকে গল্প করব, ঠিক আছে? আমরা বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আজকে আমরা কোনো প্র্যাকটিক্যাল কাজ করব না, ঠিক আছে? আমরা কি করব, নো প্র্যাকটিক্যাল, জাস্ট আমরা কিছু স্লাইড দিই, ঠিক আছে? আমি আপনাদের জন্য কিছু স্লাইড নিয়ে এসেছি, এগুলো নিয়ে আমরা গল্প করব। আমাদের আজকের যে বিষয়টি আছে সেটা আমরা বুঝতে পেরেছি। আমার যে এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, যাতে আমরা আমাদের ফাইবারের গিগটি পোস্টিং এর পরে আমরা কি কি করতে পারি সেগুলো আমরা জানতে পারি। ওকে, তাহলে আমরা ফাইবার গিগটি পোস্ট করে দিয়েছি, এর পরবর্তীতে আমাদের কি কি করণীয় সেটা আমরা জানব। তো আমাদের কি করণীয়, আমাদের ফাইবারের গিগটি পোস্ট হয়ে গেছে, এখন ফাইবারে আমাদের আস্তে আস্তে র্যাঙ্ক করার দরকার আছে। তো এখন কথা হলো র্যাঙ্কিং কি, তাই না? আমরা এই কথাটি আগে থেকেও জেনেছি আমাদের এসইওর সময়। তো আজকে আমরা আবার জানবো র্যাঙ্ক করা কি। তো র্যাঙ্ক করাটাকে কি বলে? র্যাঙ্ক করাটা হলো, আমরা কিছু কিওয়ার্ড ব্যবহার করেছি, তাই না? সো এই কিওয়ার্ড গুলো আমরা যখন টার্গেট করে, যেহেতু ফাইবার একটি সার্চ ইঞ্জিন, তাই না? তো ফাইবারে এই সার্চ ইঞ্জিনের মধ্যে প্রথম দিকে যখন আমি ফার্স্ট পেজের দিকে উঠে যাব, বা উঠার যে একটি চেষ্টা, সেটাকে আমরা কি বলছি? আমরা র্যাঙ্কিং করা বলছি বা র্যাঙ্ক বলছি। আমরা ক্লিয়ার? তো আমরা র্যাঙ্কটি কাকে বলছি? র্যাঙ্ক হলো ফাইবারের সার্চ পেজে আপনার গিগের অবস্থানটি নিশ্চিত করা। তো সঠিকভাবে আমরা কিওয়ার্ডস, ট্যাগস, গিগ গিগ ডেসক্রিপশন এবং হাই কোয়ালিটি ইমেজ বা ভিডিও যদি ব্যবহার করি, আপনি সহজেই ফাইবার কে সহজেই আপনার গিগটি খুঁজে পাবে, বের করতে সাহায্য করবে, এবং আপনার গিগটি সহজেই সার্চ রেজাল্টের উপরে দেখাবে। জাস্ট উদাহরণস্বরূপ, আপনার গিগটি আপনি কিসের উপর করেছেন? এসইও এর উপরে করেছেন। তাহলে আপনার কিওয়ার্ডস কি কি হতে পারে? এসইও ব্যাকলিঙ্ক হতে পারে, লোকাল এসইও হতে পারে, অথবা লিংক বিল্ডিং, এরকম স্পষ্ট কিওয়ার্ড হতে পারে, যাতে কেউ যদি এইগুলো দিয়ে সার্চ দেয় তাহলে আপনার গিগটি উপরের দিকে
আসবে অথবা আপনাকে খুঁজে পাবে। এর পাশাপাশি গিগের ডেসক্রিপশনে যদি পরিষ্কারভাবে আপনার সার্ভিসটি সুন্দর মতো লেখেন, যেটা আমি ক্লাসে আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়েছি, এবং গিগ কোয়ালিটি ইমেজটা আর কি সুন্দর মতো দেন, এবং যদি পসিবল হয় একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও। ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি ভিডিও নিয়ে আপনাদের আলোচনা করেছি মেবি, যে আমরা কিভাবে ভিডিও রেডি করব একটু আমাকে বলবেন। আমি কিন্তু বলেছি আপনাদের সাথে যে আমরা কিভাবে ক্যানভা এর মাধ্যমে একটি ভিডিও আমরা করতে পারি, বলেছি না? জি। তো আমরা ক্যানভা এর মাধ্যমে একটি ভিডিও করে ভিডিও যোগ করলে আপনার যে গিগটি আছে সেটিকে আরো আকর্ষণীয় করে তুলবে। ফাইবার কিন্তু প্রেসার দেয় যাতে আপনার গিগটি একটি ভিডিও আর কি থাকলে আপনার গিগটি একটু উপরের দিকে র্যাঙ্ক করার ট্রাই করেও। ঠিক আছে, তো আমরা ক্লিয়ার? মেবি আমরা এই বিষয়টি নিয়ে ক্লিয়ার। তো আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি, যে আমরা র্যাঙ্ক করলাম, মনে করেন আমরা এখানে আরো কিছু লিখেছি, আমরা পরে এদিকে আসি, আমরা একটু আলোচনা করি। আমরা এখন মনে করেন আমরা প্রথমে কি হবো, মনে করেন আমরা 12তম পেজে গেলাম, অনেক কষ্ট করে 12তম পেজে গেলাম, পরে আমরা 5 নাম্বার পেজে এসে স্টাক হয়ে গেলাম বা স্ট্যাগারিং হয়ে গেলাম। স্টাক বা স্ট্যাগারিং বলতে যে এ আর সামনের দিকে আগাচ্ছে না, এরকম হতে পারে না? এরকম কিন্তু হতে পারে। ঠিক আছে, যদি আপনি বলেন আমি সবার মাইকটি অন করে দিতে পারি। ওকে, আমি সবার মাইকটি অন করে দিচ্ছি। যদি খুবই দরকার পড়ে আপনারা অন করবেন, ঠিক আছে? এছাড়া কিন্তু আপনারা অন করবেন না, খুবই বড় কোশ্চেন থাকলে অন করবেন, না হলে অন করবেন না। এবং আমি পুরো কথাটি বলার পরে আপনারা কোশ্চেন করবেন। তো আমরা স্ট্যাগারিং যেটা আছে সেটা আমরা বুঝতে পেরেছি। এখন মনে করেন যে 5 নাম্বারে আছি, তো আপনি মনে করলেন যে মেবি আপনার গিগ ইমেজটা অথবা আপনার যে গিগ টাইটেলটা হতে পারে, অথবা আপনার প্রাইসিংটা হতে পারে, এটা যদি একটু সুন্দর হতো তাহলে মেবি আপনারটা উপরের দিকে হতে পারতো, এরকম আপনার ধারণা হতে পারে, তাই না? তো আপনি কি করলেন, 5 নাম্বারে আসলো, তো আপনি আপনার গিগটা একটু, গিগের যে পিকটা আছে, গিগ পিক তো আমরা জানি, গিগ পিকটা একটু সুন্দর মতো চেঞ্জ করে আমরা নতুন একটা দিলাম। ঠিক আছে, তো আমাকে যদি পারেন মেসেজে বলেন বা ইয়ে করে বলেন তো আপনার র্যাঙ্কটা কি 5 নাম্বারে থাকবে, নাকি 12 নাম্বারে থাকবে, নাকি র্যাঙ্কে থাকবে না? আপনাদের 3টা অপশন দিলাম, বলেন তো কোন অপশনে থাকবে। আমি আবারও কোশ্চেন করছি। মনে করলেন যে আমার গিগ পিকটা আরেকটু সুন্দর হলে মেবি 5-এর উপরে আসতো, তো আমরা কি করলাম, গিগ পিকটা চেঞ্জ করলাম। তাহলে আপনার র্যাঙ্কিং নেক্সট ডেতে আপনি কোথায় পাবেন আপনার গিগটি? 5 নাম্বার পেজে পাবেন, 12 নাম্বার পেজে পাবেন, নাকি নো পেজে পাবেন? লোবান আপু বলছেন 5 নাম্বার পেজে, শাহরিয়ার আপু বলছেন ইমপ্রুভ হতে পারে, মানে ওনার কথা হলো নো অপশন, উনি বলেছেন 4 নাম্বার পেজে। আর বাকিরা, বাকিরা বলেন। সায়েদ আবুল বলছেন 12 নাম্বার পেজে, আর সাইফুল ভাইয়া বলছেন নো অপশন। তো আপনার যেটা বাস্তবে যেটা হবে কি, আপনার গিগটি আর থাকবে না। ক্লিয়ার? আপনার গিগটি তারা আর সার্চ অপশনে রাখবে না। কেন রাখবে না? আপনার গিগটি যে যারা র্যাঙ্ক করেছিল, আপনার গিগ ইমেজ, গিগ টাইটেল, প্রাইসিং, এগুলোর উপরে কিন্তু তারা দেখে র্যাঙ্ক করেছিল, তাই না? তাহলে তাদের অ্যালগোরিদমে আপনি কিন্তু এটা চেঞ্জ করেছেন। কি চেঞ্জ করেছেন? এটি গিগ চেঞ্জ করেছেন। তাহলে তারা আপনাকে তাদের অ্যালগোরিদমে রাখবে এখন। জাস্ট চিন্তা করেন, রাখবে। তাহলে আপনাকে কিন্তু নতুন করে আপনাকে আবার সাজাতে হবে, তাই না?
না হলে তাদের কিন্তু অ্যালগোরিদমে মানবে না। মানার পসিবিলিটি আছে, কি মনে হয়? মানার কিন্তু পসিবিলিটি হবে না। তাদের মনে হবে তাহলে তো আমার আহ, মানে অনেকে বলে না একটা হিসাবে, যে বাংলা সিনেমায় দেখেছি হিসাবে মিলে না, তাই না? ওর আর হিসাবে মিলবে না। তো আপনি কি করবে, আপনাকে কিন্তু 12 নম্বরে আউট করে দিবে। তো পরে মনে করলেন, অনেক কষ্ট করে 12 নম্বর পেজে আসলেন, আবার আস্তে আস্তে 5 নম্বর পেজে আসলেন। আবার কি হলো, মনে হলো যে ইস, আমি আবার 5 নম্বর পেজে আসলাম, আবার উঠতে পারছি না কয়েকদিন। তো আমরা কি করলাম, আগে গিগ ইমপ্রুভ করলাম, এখন আমার মনে হলাম প্রাইসিংটা মনে হয় একটু ইমপ্রুভ করি। ঠিক আছে, তাহলে মনে হয় একটু ভালো হবে। তো বলেন তো, এখন যদি প্রাইসিং ইমপ্রুভ করেন, তাহলে এখন কোথায় যাবে? আপনার কি 4 নম্বর পেজে যাবে, 12 নম্বর পেজে যাবে, নাকি 5 নম্বর পেজে থাকবে, নাকি আবার সার্চ র্যাঙ্কে বাইরে পাঠিয়ে দিবে? সুদীপ ভাইয়া বলছে 1000। বাকিরা? বাকিরা বলেন, বাকিরা বলেন। লুবান আপু বলছেন জানি না। বাকিরা? লাকি আপু বলছেন থাকবে না। বাকিরা বলেন, শুনি শুনি। সাইফুল ভাইয়া বলছেন আমিও জানি না। তো বুঝিনি। উথি নেতে আপু বলেছেন বুঝি নাই। সার্চে থাকবে না, সাইফুল ভাইয়া বলেছেন যে সার্চে থাকবে না, না থাকবে না। ইটস মি আরিফ, ও সরি আরিফ ভাইয়া। তো এখানে বলেছে জানি না। তো এটা আমাদের বেশিরভাগ ভাইয়া বুঝতে পেরেছেন। এটা আর সার্চ র্যাঙ্কে আবার থাকবে না। তার মানে কি, আপনাকে আবার আস্তে আস্তে নিচ থেকে উঠে আসতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আবার কি হবে, আপনাকে আবার সার্চ র্যাঙ্কে পাঠিয়ে দিবে, আবার 12 নম্বর পেজে আসতে হবে, আবার তাহলে 5 নম্বর পেজে আবার নতুন করে আসতে হবে। তাহলে স্যার এটার উপায় কি? তো উপায়, যদি কোনো কারণে আপনি 5 নম্বর পেজে স্টাক হয়ে যান বা কোনো একটা পেজে দেখছেন আর উঠতে পারছেন না, এবং আপনার যদি একটি জিনিস চেঞ্জই করার আগে, বা আপনি যদি চেঞ্জই করতে চান, তাহলে কি করবেন? সব একদিনে চেঞ্জ করবেন। ঠিক আছে, সেটা গিগ ইমেজ হোক, সেটি প্রাইসিং হোক, সেটি গিগ টাইটেল হোক, সেটি ডেসক্রিপশন হোক। বিষয়টি খেয়াল করেছি। যদি আমার চেঞ্জ করা লাগে, তাহলে আমরা কি করব? সবগুলো একসাথে আমরা চেঞ্জ করব। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে। যদি আমার সবগুলো না থাকে তাহলে কিন্তু আর সমস্যা নেই, কিন্তু আমার কি করতে হবে, যদি চেঞ্জ করি তাহলে আমার সবগুলো চেঞ্জ করতে হবে। মানে যদি আমি চেঞ্জ করি, একসাথে চেঞ্জ করব, না হলে আমি চেঞ্জ করব না। সবাই বিষয়টি ক্লিয়ার? একটা একটা করে চেঞ্জ করলে কি হবে সেটা আমরা কিন্তু বুঝতে পেরেছি। তো আমরা যদি চেঞ্জ করাই লাগে, আমরা একসাথে চেঞ্জ করব, না হলে আমরা চেঞ্জ করব না। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি বিষয়টি। এটি হলো একটা স্ট্র্যাটেজি যেটা আমরা ব্যবহার করতে পারি। তো আমার যদি র্যাঙ্কে থেকে সরিয়েই দেয়, মনে করেন, তাহলে আমি গিগ ইমেজ, প্রাইসিং, টাইটেল যা যা লাগে এগুলো সব চেঞ্জ করে নিলাম। এরপরে যখন আমরা আপডেট করে আসছি, আমাদের কিন্তু হতে পারে 5 থেকে 4-এও আসতে পারে, তাই না? কারণ এখন কিন্তু ওর সবকিছু অলরেডি চেঞ্জ করা আছে। যদি আসে তাহলে তখন আসবে। কিন্তু আমরা যদি একটা একটা করে যাই, সেই 12 নম্বর পেজ থেকে আসতে কিন্তু একটু সময় লাগবে। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। এখন নেক্সট কথা হলো, স্যার আমি যে বলছি যে আমাদের সার্চ র্যাঙ্কে আসবে, 12 নম্বর পেজে আসবে, এগুলো আর কি কয়দিনে আসবে? কেন র্যাঙ্ক গুরুত্বপূর্ণ এটা তো আমরা আগেই জানি। যত উপরে গিগ থাকবে তত বেশি ভিজিবিলিটি বাড়বে, এবং গিগে অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়বে, এবং সঠিক কিওয়ার্ড এবং ডেসক্রিপশন ইমেজ ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ। তো এইগুলো আমরা জানি। তো এখন কথা হলো, স্যার এতক্ষণ ধরে তো বললেন যে আমরা গিগ র্যাঙ্কে আমরা থাকবো। তো গিগ র্যাঙ্কিং করার জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার কি, যে আমরা মার্কেটিং ছাড়া কিভাবে গিগ করতে পারি।
গিগ দুইভাবে করা যায়, একটি মার্কেটিং সহ করা যায়, একটি মার্কেটিং ছাড়া করা যায়। তো মার্কেটিং ছাড়া আমরা কি কি ভাবে করতে পারি? মার্কেটিং ছাড়া সবচেয়ে ভালো উপায় হলো আমরা অ্যাক্টিভ থাকবো। কি থাকবো? আমরা অ্যাক্টিভ থাকবো। তো অ্যাক্টিভ থাকা মানে প্রতিদিন ফাইবারে অনলাইনে থাকা, সেটা পিসি হতে পারে বা মোবাইলে হতে পারে। আমরা যে যখন আমাদের গিগটি পোস্ট হয়ে যাবে, তারপরে আমরা যদি রাত্রেবেলা ঘুমানোর সময় থাকতে চাই, গিগটি পোস্ট করার পরে আমরা মোবাইলেও কিন্তু আমাদের ফাইবার অ্যাপটি ইনস্টল করতে পারবো। ঠিক আছে? ফাইবার অ্যাপটি ইনস্টল করার পরে আমরা অ্যাপটি পিন করতে পারবো। ওকে? এখন এক এক মোবাইলে কিন্তু পিন করার সিস্টেম এক এক রকম। ঠিক আছে? একটু গুগলে বা ইউটিউবে একটু সার্চ দিলে আপনার মোবাইল ডিভাইস নেম দিয়ে যদি সার্চ করি হাউ টু পিন অ্যান অ্যাপ, আপনি ইজিলি দেখতে পারবেন কিভাবে আপনার অ্যাপটি পিন করা যায়, যে কোনো অ্যাপ। তো সেভাবে আমরা কি করব, ফাইবার অ্যাপটি পিন করে ঘুমিয়ে যাব। ঠিক আছে? তো আমাদের মেন কাজ কি? আমাদের মেন কাজ হলো প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা অনলাইন থাকবেন, এবং একটু পরপর কি করতে হবে, রিফ্রেশ করতে হবে। বিষয়টি বুঝতে পেরেছি? রিফ্রেশ না করলে তারা মনে করে যে আমরা অ্যাক্টিভ নেই। তো তাহলে ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী আপনাকে বেশি বেশি গিগটিকে বেশি বেশি দেখাবে। এর ফলে ইমপ্রেশন আপনাকে বেশি দেখাবে, ইমপ্রেশন দেখাবে, ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, এবং এঙ্গেজমেন্ট বাড়বে। এখন কথা হলো, ইমপ্রেশন কি, ক্লিক কি, এবং আপনার এঙ্গেজমেন্ট কি? এঙ্গেজমেন্ট কোথায়? এঙ্গেজমেন্ট তো এখানে নেই, অর্ডার আছে। তো এখানে আমাদের ইমপ্রেশন কি? আপনার মাউস পয়েন্টার একটু বড় হলে ভালো হতো, এর থেকে বড় তো নেই। ঠিক আছে? এটা হায়েস্ট বড়, এর থেকে বড় যদি করি তাহলে আপনি আর লেখা দেখতে পারবেন না। তো আমরা তাহলে দেখবেন এই লেখাগুলো আর বুঝতে পারবেন না, এটা কিন্তু অস্বাভাবিক বড় মাউস পয়েন্টার। ঠিক আছে? মাউস পয়েন্টার কিন্তু অনেক ছোট হয়। এটা জাস্ট আপনাদের জন্য অনেক বড় করেছি এবং একটি গোল দাগ দিয়েছি। তো আমরা কি বলছিলাম? যে ইমপ্রেশনের কথা বলছিলাম। ইমপ্রেশন কাকে বলে? আপনার গিগ যতবার দেখা হচ্ছে সেটাকে আমরা ইমপ্রেশন বলছি। ক্লিক হলো আপনার গিগটি কতবার দেখা যায়, সেটিকে আমরা ক্লিক বলছি। এবং এঙ্গেজমেন্ট বলছি বা অর্ডার বলছি, যদি আপনার গিগটি ক্লিক পড়ে সেটা আমরা ক্লিক বা অর্ডার বলে থাকি। ঠিক আছে? তো আপনার যতগুলো আর কি, যত ভালো হবে এই দুটি জিনিস, তত আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটি বাড়বে। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। এবং আমরা যদি পিসিতে থাকি, মোবাইলে থাকার বিষয়টিতে আমরা ক্লিয়ার হয়েছি, তাই না? মোবাইলে আমরা কিভাবে অনলাইন থাকবো? আমরা অ্যাপটি যদি পিন করে রাখি, তাহলে কিন্তু আমরা ইজিলি অনলাইন থাকছি। আর পিসিতে আমাদের গিগ পেজটি আমরা ওপেন রাখবো। গিগ পেজে কিভাবে যেতে পারি? আমরা প্রোফাইলে এসে যে গিগ দেখতে পাচ্ছি, গিগ এ ক্লিক করলে আমাদের এই পেজটি আসবে। এই পেজটিতে আমরা জাস্ট অ্যাক্টিভ রাখবো। আর কি করব আমি একটু পরপর বলছি, রিফ্রেশ করব। ক্লিয়ার হয়েছি? এখন অনেক অনেক প্লাগ ইন, এক্সটেনশন পাওয়া যায়, কিন্তু এক্সটেনশন ইউজ করা কিন্তু একটু রিস্কি থাকে। ঠিক আছে? আর আমি তো অবশ্যই বলেছি, আমি এক্সটেনশন ইউজ করা না সত্ত্বেও আমার কিন্তু অ্যাকাউন্টটা ফ্ল্যাগ হয়ে গেছে। এখন আপনারা রিস্ক নিয়ে যদি এক্সটেনশন ইউজ করতে পারেন, তো যদি রিস্ক নিতে চান, ডিফ্রেশিং কিন্তু অনেকগুলো এক্সটেনশন আছে, সেটা আপনার নিজেরা রিস্ক নিয়ে ইউজ করবেন। ঠিক আছে? তো কি করতে হবে আমরা বুঝতে পেরেছি। এই ট্যাবটা ইউজ করে রেখে কি করবেন, রিফ্রেশ করবেন একটু পর পরে। ঠিক আছে? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা
ক্লিক, আমরা ইনক্রিজ ক্লিক অ্যান্ড এঙ্গেজমেন্ট যদি হয়, আপনার গিগ যত বেশি ক্লিক আর এঙ্গেজমেন্ট বেশি হবে আপনার গিগ উপরের দিকে দেখাবে। এবং এঙ্গেজমেন্ট বাড়াতে আপনার গিগের ছবি, ভিডিও এবং ডেসক্রিপশন আকর্ষণীয় করে তুলবেন। এবং কাস্টমার দ্রুত আপনাকে সাড়া দিলে তারা বেশি যুক্ত হবে। তো আমাদের ফাইবারে একটা বিষয়ে আর কি আছে, সেটি হতো আপনার লো রেসপন্স রেট। যদি আপনি যত দ্রুত মেসেজে রিপ্লাই দিবেন তত আপনার গিগের জন্য ভালো। সেটা হাই হ্যালো হোক, ঠিক আছে? কেউ যদি আপনাকে মেসেজ দেয় সেটার কিন্তু দ্রুত আমাদের একটি রিপ্লাই দিতে হয়, ঠিক আছে? এটা রেসপন্স রেট, এটা দেখি। তো এবং সবচেয়ে বড় কথা, বি পেশেন্ট। এইখানে যেহেতু এসেছেন ফাইবারে, ফাইবারে কিন্তু আমরা যদি ফ্রি কাজ করতে যাই, ফাইবারে কিন্তু পেইড অপশন আছে। এটা বলেছিলাম আমি, সবাইকে একটু বলেন। কিক স্টার্টার প্রোগ্রামের কথা মেবি বলেছিলাম, তাই না? তো কিক স্টার্টারে আমরা না যাই, তো আমরা ফ্রিতে যেহেতু আসছি, তো আমাদের একটু কি থাকতে হবে, একটু সহনশীল থাকতে হবে এবং পেশেন্টের অপশন থাকতে হবে। এবং কথা হলো, আমি অলওয়েজ বলেছি এখানে কিন্তু একটু ভাগ্য জড়িত আছে। তো আপনার ফাইবারের উপরের দিকে আনতে 1 থেকে দেড় মাসের মতো সময় লাগতে পারে। এখন আপনার যদি ভাগ্য ভালো হয়, গিগ দিয়েছেন তার 1 সপ্তাহের মধ্যেই আপনি পেয়ে যাবেন। And এটা হলো কি এক্সেপশনাল। আমার কিন্তু স্টুডেন্ট একজন দুজন পেয়েছে। এখন এক্সেপশনাল ক্যান নেভার বি এন এক্সাম্পল, ঠিক আছে? তো আমরা কি বলছি, আমি কোনো এক্সেপশনাল এক্সাম্পল হিসাবে তুলি না। তো আমরা কি বলছি, 1 থেকে দেড় মাস বা তার বেশি সময় কিন্তু লাগতে পারে। ওকে, আপনার কিন্তু 1 বছরও লাগতে পারে, 1 বছরের বেশিও লাগতে পারে, ঠিক আছে? তো আমরা কি করব না, আমরা হাল ছাড়বো না এবং আমরা কি থাকবো, অ্যাক্টিভ থাকবো। ক্লিয়ার? আমাদের যদি গিগটি আকর্ষণীয় হয় আমরা কিন্তু অর্ডার পেতে পারি। এবং প্রতিযোগিতা বেশি হয়, তাই ধৈর্য ধরে সঠিক পদ্ধতি অনুসরণ করব যাতে আমরা অ্যাক্টিভ থাকবো। আমরা তাহলে ক্লিয়ার? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার। তো আমরা এখন কথা হলো আমরা মার্কেটিং করে কিভাবে করতে পারি। তো আমরা ডিজিটাল মার্কেটার না? আমরা কিন্তু এখন মোটামুটি ডিজিটাল মার্কেটার বলতে পারি। কারা কারা বলতে পারেন না? আমরা কি ডিজিটাল মার্কেটার বলতে পারি নিজেদেরকে অ্যাটলিস্ট? তো আমরা তো মেবি যে কোনো কিছু আমরা মার্কেটিং করতে পারি। তো যদি আমরা যে কোনো কিছু মার্কেটিং করতে পারি, নিজেকে নিজে মার্কেটিং করতে কোনো সমস্যা আছে? তো আমরা কি মার্কেটিং করব? আমরা নিজেকে মার্কেটিং করব। তো নিজেকে মার্কেটিং করার জন্য আমাদের কি দরকার, একটি লিংক দরকার, মানে গিগের লিংক। ওকে, তো গিগের লিংকটার জন্য আমরা আমাদের গিগে যাব, প্রভিউ অপশনে ক্লিক করে শেয়ার ইউর গিগ অপশনে ক্লিক করলে আমরা কিন্তু কপি ইউর লিংক থেকে একটি লিংক পাবো। তো এই লিংক দিয়ে আমরা কোন কোন জায়গা থেকে শেয়ার করতে পারি আমরা জানি না, মার্কেটিং করতে পারি। আমরা কিন্তু এতদিন ধরে মার্কেটিংই করেছি, তাই না? ফ্রি মার্কেটিংও পারি, পেইড মার্কেটিংও পারি। তো ফ্রি মার্কেটিং সম্পর্কে কিন্তু আমাদের ধারণা আছে। তো আমরা বিভিন্ন ধরনের অফ পেজ প্ল্যাটফর্ম, যেরকম কিউরাতে, লিঙ্কডইন, পিন্টারেস্ট, কিউরার ক্লাস আছে আমাদের সামনে। এইসব প্ল্যাটফর্মে ফেসবুকের মতো অফ পেজ প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার গিগটি আমরা কি করতে পারি, মার্কেটিং করতে পারি, তাই না? এবং ফাইবারের বাইরে প্ল্যাটফর্মগুলোতে আপনি গিগটি যদি মার্কেটিং করেন এবং শেয়ার করেন এবং তাদেরকে যদি বুঝাতে পারেন যে এটি আর কি বেটার, তাহলে তারা আপনার সার্ভিসটি নিতে পারেন। জাস্ট অ্যাজ এন এক্সাম্পল, আপনি ফাইবার পেজ করলেন, ফেসবুক পেজ করলেন, ফেসবুক পেজ করে আপনার ফাইবারের লিঙ্কটি দিলেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এর একটি গিগ দিলেন, ঠিক আছে? হ্যাঁ, টুইটার ক্লাস হবে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো একইভাবে আমরা সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টে আমরা কিউরা, লিঙ্কডইন এবং টুইটারেও আমরা কি করতে পারি, আমরা এঙ্গেজমেন্টের মাধ্যমে, নিয়মিত পোস্টের মাধ্যমে, কাস্টমারের উত্তরে প্রদান করার মাধ্যমে, আমরা এসব প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকলে মানে ফলোয়ার থাকলে আমরা গিগের ভিজিবিলিটি বাড়াতে পারি এবং আমাদের অর্ডার বাড়ানোর সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে?
কিউরার অ্যাকাউন্ট নিয়ে আমরা ক্লাস করব তো। কিউরার ক্লাস আছে আমাদের, এবং টুইটারের ক্লাস আছে। টুইটার মার্কেটিং, কিউরা মার্কেটিং ক্লাস আছে আমাদের। ওকে, আপনার এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা যদি, অনেকেই আমাকে এখনো আমাকে কেউ কোশ্চেন করেননি, স্যার আমরা তো সবাই বুঝেছি, তো মার্কেটিং করার জন্য কিন্তু মাঝে মাঝে আপনার প্রোফাইলের লিংক লাগে, তাই না? তো আমাদের ইউজার আইডিটা কোথায়, বা ইউজার মেল, ইউজার ইউআরএলটি কোথায়, কেউ কিন্তু খুঁজে পাবেন না। আমরা আমাদের প্রভিউ অপশন দেখেছি কখনো? আমরা আমাদের প্রোফাইলে এসে প্রভিউ অপশনটা কিন্তু পাই, তাই না? তো প্রভিউ অপশনটা এনে আমরা যদি একটু দেখি, আমি একটু বড় করে দিই, সবাইকে দেখতে পাচ্ছি এই জায়গায়। এই পোর্শনটুকু কি হয়? এই পোর্শনটুকু হলো আপনার আপনার নিজের ফাইবারের অ্যাকাউন্ট। ঠিক আছে? ফাইবারের অ্যাকাউন্টের ইউআরএল। আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমাদের ইউআরএলটি কিভাবে পাবো এটি কিন্তু আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো নেক্সট হলো যে আমরা অর্ডারটা কোথায় পাই? আমরা কিন্তু বেশিরভাগ অর্ডারটা আমরা ইনবক্সে পাই। কোথায় পাই? আমরা ইনবক্সের মধ্যে পাই। দেখা যাবে যে আমরা কোনো কিছু বলা নাই, কথা নাই, আমরা ইনবক্সের মধ্যে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো কেউ যদি আমাকে মেসেজ করে ইনবক্সে যে আপনাকে আমি ধরেন কেউ আপনার রিপ্লাই দিল যে মাইন্ড মি আস্কিং, বা হাউ মেনি হাউ মেনি এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ। ঠিক আছে, এরকম আমরা একটা রেসপন্স আর কি দিল। তো এরকম যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমরা মনে করেন এরকম আপনাকে কোশ্চেন করতেই পারে যে আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে এবং কয়টি বায়ারের সাথে আপনি আম, কাজ করেছেন। ঠিক আছে? তো এরকম যদি আপনাকে কোশ্চেন করতে পারে না, ইংরেজি কোশ্চেন করলো, তো সেক্ষেত্রে আপনি কিরকম করে আনসার করবেন? জাস্ট এরকম একটা কোশ্চেন করলো, আমরা একটু চিন্তা করি যে হ্যালো, হাই, আই এম লুকিং ফর সামওয়ান reliable to handle the task. Could you briefly share your experience, how many clients you have worked with, and if you have similar work before? এরকম মনে করেন একটা কথা আপনাকে বলল যে আপনার এই প্রিভিয়াস যে ওয়ার্কগুলো আছে সেগুলো, এক্সপিরিয়েন্স গুলো আমার সাথে শেয়ার করেন, এবং কয়টি ক্লায়েন্ট সেগুলো আমরা শেয়ার করেন, এবং কতগুলো কাজ যেগুলো আছে সেগুলো আর কি আপনি আমাকে একটু বলেন। ঠিক আছে? এখন আমরা কি জানি, ফাইবারে কিন্তু ইংরেজিতে নর্মালি কথা বলতে হয়, তাই না? কারা কারা জানেন ফাইবারে বাংলাতে কথা বলতে হয়? কারা কারা একটু বিশ্বাস করেন? আশা করি আমরা কেউ জানি, সবাই জানি ফাইবারে বাংলায় কথা বলা যায় না। ঠিক আছে? তো এখন কথা হলো, আমার কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা একটু ইংরেজিতে পারদর্শী না। ঠিক আছে? তো তারা তাহলে কি করবেন? তখন আমরা একটু দুইভাবে করতে পারি। এখন মনে করেন আমরা যদি ইংরেজিতে পারদর্শী হই, যদি আমাকে এরকম একটা কোশ্চেন করে, তো আমি তাকে একবার ইজিলি আনসার দিতে পারি যে সাম আই হ্যাভ সাম ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স while handling your work and I can do it without any problem. ঠিক আছে? প্লিজ টেল মি অ্যাবাউট ইউর টাস্ক অ্যান্ড আই ক্যান ডু ইট ইন দিস টাইম। ঠিক আছে? ইন 2 days or 3 days। তো আমরা এভাবে করে আর কি বলে দিতে পারি। তো এখন মনে করেন যে আপনার এরকম ইংরেজি বলার বা এরকম কোনো কিছু বলার আর কি এক্সপিরিয়েন্স নেই, তো আমরা তখন সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনাকে একটা ভালো উপায় বলে দিই। তো সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব। কি ব্যবহার করব? চ্যাট জিপিটি।
গুগল ট্রান্সলেটরও আরিফ ভাই অনেকে ব্যবহার করতে পারে না। ঠিক আছে, গুগল ট্রান্সলেটর ব্যবহার করে আমরা শুধু বাংলা করতে পারি। তো সেক্ষেত্রে ওনার কথা বলতে হবে যে স্যার আমি এখন ইংরেজি কিভাবে করব, ওটাও কিন্তু অনেক কঠিন। তো সেক্ষেত্রে আমরা কি করব, চ্যাট জিপিটি ব্যবহার করব। ওকে, তো সেটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মনে করেন আমি চ্যাট জিপিটির কাছে যাই। তো চ্যাট জিপিটি আমরা কিন্তু ফ্রি অ্যাকাউন্টেই করছি, ঠিক আছে। কিন্তু এটা মনে রাখা লাগবে যে চ্যাট জিপিটির কাছে আমরা যখন বলবো, তখন ওকে আমি অলওয়েজ আপনাকে কিন্তু বলি কি, ওকে দেখাতে হবে আপনি কি দেখছেন, তাই না? এইটুকু কি আমাদের মনে আছে? তো এইটুকু কথা কার কার মনে আছে, যে ইউ হ্যাভ টু, মানে আপনাকে দেখতে হবে, দেখাতে হবে কি আপনি দেখছেন। তো চ্যাট জিপিটিকে যদি আপনি বোঝাতে না পারেন, চ্যাট জিপিটি কিন্তু র্যান্ডম দিবে। ঠিক আছে, তো যদি আমি বলি হোয়াট ইজ ইউর রেসপন্স, জাস্ট আমি আমার স্টুডেন্টের মতো যদি এভাবে করে আমি দিই, হোয়াট ইজ ইউর রেসপন্স টু এ বায়ার, হাই, আই এম looking for someone and reliable to handle the task. Thus, could you briefly say how many years of experience you have and how many clients you work with? আমি বলছি আপনাকে, এটা আমি সেভাবেই দেখাচ্ছি যারা ইংরেজি বুঝেন না তাদের কথা। And if you have done similar work before, তো মনে করেন আপনি কি করলেন, যে আপনি বললেন যে হোয়াট ইজ ইউর রেসপন্স, আপনি এটা লিখলেন হোয়াট ইজ রেসপন্স টু ইউর বায়ার। আপনি অত কিছু দেখলেন না, যেরকম সবাই আর কি করে। তারপর আপনি কি করলেন, উনি উনি যেটা লিখেছেন এটা জাস্ট এখানে আর কি কপি করে দিলেন। ঠিক আছে, তাহলে আমরা দেখি ও কি বলে, এভাবে যদি আমরা লিখি। তো এটা যদি আমরা এভাবে করে দিয়ে দিই, আমাকে একটু বলেন, আমরা যদি এভাবে দেই এবং এটা ওকে কপি করে দিই, উনি আমাদের কি এআই মনে করবেন নাকি মানুষ মনে করবেন? এআই ওর মানুষ, বলেন তো। ঠিক আছে, সোয়েব ভাইয়া বলছেন মানুষ, বাকিরা বলেন তো। আমরা দুইজন তিনজন পাচ্ছি এআই, বাকিরা। আদনান ভাইয়া বলছেন এআই, বাকিরা। তো কেন এআই আমরা কি বুঝতে পারছি? তো আমরা কিন্তু বুঝতে পারছি, এভাবে কিন্তু আপনারা আমাকে রেসপন্স গুলো দেন। ঠিক আছে, তো বলেন তো এটা কেন হয়েছে, আমরা কি চ্যাট জিপিটিকে দেখিয়েছি যে আমি কি দেখতে পারছি, বা ওকে কি সিচুয়েশনটাকে বোঝানো ট্রাই করেছি?
একটু আমাকে বলেন। স্যার, সিচুয়েশনটাকে ওকে বুঝানো ট্রাই করেছি। বলেন তো, যারা আছেন মেসেজে লিখতে পারেন বা মুখেও বলতে পারেন, বলেন আমরা সিচুয়েশনটা ওকে কি বোঝানো ট্রাই করেছি? ওকে জাস্ট মেসেজটি কপি করে দিয়েছি, তাই না? যে হোয়াট ইজ ইউর রেসপন্স টু ইয়ার বায়ার, তো আমরা এভাবে জাস্ট লিখে দিয়েছি, তাই না? আমরা কি এই- বিষয়টা বুঝতে পারছি? এইখানে যদি আমি এভাবে বলতাম যে আমার এইখানে আমি 2 বছরের কাজ করার অভিজ্ঞতা আছে, বা আপনি তো 10টা বা তখন জানেন 15টা। যখন উনি কি লিখেছে সেটা জানে। আপনি তো হুম, এটাও জানেন না উনি কি বলেছেন। জি জি জি। আমি বুঝতে পেরেছি। আমি তো তাদের কথা বলছি যারা ইংরেজির কিছুই জানে না। ঠিক আছে, আপনি তো পড়ে বুঝতে পারছেন। আমি বলছি আমার তো এমন স্টুডেন্ট আছে যারা পড়েও বুঝতে পারছে না, তাই না? তো আমরা তখন কি করব? মনে করেন এখন আমি একটু কপি করলাম, তো আমি ওকে এখানে লিখলাম, সেম জিনিস লিখবো, ঠিক আছে? কিন্তু এখন আমি একটু অন্যভাবে লিখবো, যে আমাকে একজন ফাইবার এ মেসেজ দিয়েছে, এটা ঠিক আছে? ওকে, আমি লিড জেনারেশন এ কাজ করি। আমার এক আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমার একটা ক্লায়েন্ট হয়নি, কিন্তু আমার কাজ চাই। আমি কি লিখব? আমাকে লিখে দাও। এখন আমাকে বলেন, এইটুক যে আমরা দেখতে পাচ্ছি, এটা কতটুকু এআই মনে হয় বলেন তো? হ্যালো, থ্যাংক ইউ ফর রিচিং আউট। আই এম নিউ ফাইবার and currently looking for fast client here. I have strong skills in lead generation and have practiced extensive to ensure I can deliver accurate and qualified results. I, if you give me an opportunity, I will put 100% effort to your project and make sure you are fully satisfied. Since I am new, I am also flexible with budget and willing to go extra miles for you. Will you শেয়ার মোর ডিটেলস? ওকে, আমরা এইটুকু আর কি, মনে করেন এইটুকু যে আছে। এখন বলেন তো, এইটুকু যে আমরা দিয়েছি এটা কি কার কার মনে হয় এটা এআই, আর কার কার মনে হয় মানুষ? ঠিক আছে, এখন আমরা বুঝতে পারছি। দেখেন আমার কি রেসপন্স কি বেশি চেঞ্জ হয়েছে? আমরা ওকে বুঝানোর ট্রাই করেছি, ঠিক আছে? একটা প্রম্পট, ওয়ান প্রম্পট ক্যান চেঞ্জ ইউর লাইফ, তাই না? আমরা এটাকে আরো সুন্দর করতে পারি, সেটা আমরা নাই করলাম। আমরা কিছুই পারি না। এখন ও আমাকে, আমরা তো কিছুই জানি না। তখন আমরা যেমন আমাদের এই যে আরিফ ভাইয়া বলল, আমরা কি লিখেছি এটা জানার জন্য তখন আমরা না হয় গুগল ট্রান্সলেট ব্যবহার করলাম, তাই না? আমরা কি লিখেছি সেটা দেখার জন্য আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করলাম, ইংলিশ টু বাংলা। ফাইবারে আমরা বর্তমানে আছি। তো লিড জেনারেশন দক্ষতা আছে, মানসম্পন্ন আছে। যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি 100% প্রচেষ্টা করে নির্দিষ্ট করতে পারবো, ঠিক আছে? তো আপনার মনে হয় এখন আমি আরেকটু সুন্দর মতো আরেকটু লিখতে পারি নাকি? এখন যদি মনে হয় যে আমি ফার্স্ট কথাটাও বলবো না, তখন আমি ওভাবে করে আগাতে পারি।
এখন মনে হয় যে আমরা যদি বলি যে সে আমাকে কাজটা দিতে চায়, আমাকে যা যা বললো এখানে আমরা এখানে এভাবে করে কোটেশন করে লিখে দিলাম, আমায় কি রিপ্লাই কি পাবো ওর কাছ থেকে? নেক্সট রিপ্লাই গুলো আমাকে বলেন তো, পাওয়ার পসিবিলিটি আছে নাকি আমাকে এআই দিবে? আমি কিন্তু মোটামুটি আমার জানা মতে আমরা রিপ্লাই পাবো। ক্লিয়ার হয়েছি? তো আমাকে বলেন, আমাদের ইংলিশ জানা কি খুবই দরকার? অ্যাটলিস্ট আমার ক্লাসে, সুদীপ স্যারের ক্লাসে দরকার আছে। ইংলিশ জানতেই হবে ফাইবারের একটা অর্ডার পাওয়ার জন্য। অনেকজনের কোশ্চেন আর কি জানার আর কি ইয়ে ছিল যে স্যার, ইংলিশ আমাদের না জানলেই আমরা ফাইবারে কখনো অর্ডার পাবো না, ঠিক আছে? না, ইংরেজি যদি আপনি এটাকে কনভার্ট করেন, শুনেন, এটা ইংরেজি কনভার্ট করলে আপনাকে কিন্তু আবার বাংলা কনভার্ট করতে হবে, ঠিক আছে? তারপরে ভাইয়া তখন আমাদের আবার ডবল ক্লাস করতে হবে। ক্লিয়ার হয়েছি? এটা কিন্তু আবার কেউ এই ওকে কিন্তু আবার বাংলা কনভার্ট করতে বলবেন না, পরে আবার এটাকে আবার ইংরেজিতে কনভার্ট করতে হতে হবে, বলতে হবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? একে কিন্তু এটাকে আবার ওকে কনফিউজ করে দিব না, এটাকে আবার ওকে বাংলা কনভার্ট করতে বলবো না। তো আমাকে এটা বলেন যে আমাদের কি ইংরেজি জানা কি খুবই দরকারি? আমরা কি ইংরেজি ছাড়া পারবো না? ইংরেজি ছাড়াও কিন্তু আমরা ফাইবারে একজনের সাথে কমিউনিকেট করতে পারবো। ক্লিয়ার? আমরা কিন্তু পারবো, আশা করি পারবো। এখন যদি বলেন স্যার আমি এবিসিডি পারি না, তো সেক্ষেত্রে আমার একটু সমস্যা হবে। এই জন্য আমি বললাম, মেবি আপনাদের কেউ আমি বলেছিলাম, তাই না? এটা আমি বলেছিলাম যে এবিসিডি যারা পারে না তাদের পক্ষে আমাকে এইটুকু আর কি বোঝানো মানে কঠিন যে কিভাবে নেক্সটে যাবেন। কিন্তু আমরা এবিসিডি যদি পারি তাহলে আমরা অ্যাটলিস্ট কপি করে বাকিটা করতে পারবো, তাই না? তাহলে আমরা এইটুকু গিয়েছি। তো আমাকে বলেন, আমরা কনভার্সন করতে পারবো? কনভারসেশন, যারা আর কি একটু চিন্তায় ছিলেন আমাকে বলেন আমার স্টুডেন্টরা পারবেন? যদি না পারেন মাইক খুলে বলতে পারেন স্যার পারবো না, আর যদি পারেন মাইক খুলে বলেন স্যার পারবো। হ্যাঁ, পারবো। তাহলে জি আমার স্যার, পারবো। স্টুডেন্টরা, জি তাহলে আমাদের স্টুডেন্টরা বুঝতে পারছি এগুলো কিন্তু খুবই ইজি, ঠিক না? একটু কি হতে হবে, জি একটু স্যার। চালাক হতে হবে, তাই না? জি স্যার। একটু চালাক হলে স্যার, আমরা, সবই টেকনিক। হ্যাঁ, তো আমরা কিন্তু ইজিলি করতে পারি। তো এখন হলো আমাদের, হলো আমরা অর্ডারে এখান থেকে যদি আমাদের ক্লায়েন্টকে একটু বুঝিয়ে নিতে পারি। অলওয়েজ আমরা বলবো না যে আমরা ফার্স্টই একবার ফার্স্ট অর্ডার, আমরা বলবো না, তাহলে আমাদের কিন্তু কাজ দিবে না। জাস্ট আমরা বলবো যে আমরা ভালো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সেগুলো আমরা তো বুঝেই নিচ্ছি, ঠিক না? আমরা যে ফার্স্ট অর্ডার বা ফার্স্ট মানুষ এরকম আমরা বলবো না, জাস্ট কিভাবে বলতে হয় এগুলো তো আমরা মানুষের সাথে যেভাবে কথা বলি এভাবে করে আমরা আগাবো, তাই না? তো আমরা এটা বুঝতে পেরেছি। তো নেক্সট হলো যে আমরা আরেকটি অনেকবার গুলো দেখবো যে আমাদের কোনো মেসেজ ছাড়া আমরা পেয়ে গেছি। তো সেক্ষেত্রে আমাদের একটু অর্ডার রেকমেন্ডেশন দেখতে হবে, মানে অর্ডার রিকোয়ারমেন্টস দেখতে হবে যে উনি কি কি অর্ডার দিয়েছেন। মাঝে মাঝে তারা কোনো মেসেজ দেয় না, ডাইরেক্ট অর্ডার দিয়ে দেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের মেসেজ দেখতে হবে বা ওনাকে মেসেজ করে আমাদের বলতে হবে প্লিজ গিভ মি ইওর অর্ডার রিকোয়ারমেন্টস, ঠিক আছে? যে আপনার অর্ডার রিকোয়ারমেন্টস কি, কোন কান্ট্রি থেকে দিয়েছেন, ঠিক আছে? কোন জায়গা, যদি লিড জেনারেশন হয় আর কি, কোন কান্ট্রি থেকে লিড দিয়েছেন, কোন টাইপের লিড দিয়েছেন, এগুলো কিন্তু আমাদের সুন্দর মতো জানতে হবে। আর যদি ফেসবুক অ্যাডস মার্কেটিং হয় তাহলে অবশ্যই আপনার সাথে মেসেজ করবেন, অন্যগুলা তো আমাদের আছেই। তো বিষয়টি ক্লিয়ার হয়েছি? আহ, তাহলে আমরা স- অর্ডার সম্পর্কে, স্যার, আমার একটা বিষয় জানার ছিল আর কি। জি, ওকে বলেন। আমি তো ব্যক্তিগতভাবে একজন ট্রান্সলেটর, ফ্রম ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ আর কি। আমরা একটু আজান হচ্ছে, একটু মিউটে যাই, ঠিক আছে? আর- আজান। আচ্ছা, আজানের পরে প্রশ্ন করবো, ঠিক আছে।
স্যার এর সঙ্গে তো আমরা অর্ডার উইদাউট এনি মেসেজ সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে হলো আপনাদের বায়ার ব্রিফ। তো বায়ার ব্রিফটা আমি একটু আগেই বলেছি, বায়ার ব্রিফ হলো সিলেক্টেড সেলারের জন্য বায়ার ব্রিফ। তো বায়ার ব্রিফটা কি সেটা আমরা বলছি। এবং আমি একটু আগে এখানে লিখতে পারছি, কি দেখতে পাচ্ছেন, যে সিলেক্টেড সেলার, তার মানে সবার জন্য না। বায়ার ব্রিফটা আমরা বুঝতে পারছি যে একটা ফিচার, কিন্তু এটা সিলেক্টেড সেলার, তার মানে কি এটা কি সবার জন্য? মেবি সবার জন্য না। এখন কথা হলো সবার জন্য কেন নয়? ঠিক আছে। তো এটি আসলে আপনি পাবেন, এটা আসলে কেউই জানে না। ঠিক আছে, এটা আমার জানা মতে মনে মেবি ফাইবারও জানে না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি। এখন কথা হলো ফাইবার বায়ার ব্রিফটা কি। তো আমরা যে গিগ পোস্ট করছি, তাই না? এটা কি আমরা জানি না আমরা গিগ পোস্ট করছি যে কোনো একটা সার্ভিসের উপরে, তাই না? ধরেন আপনি ফেসবুক অ্যাডস মার্কেটিং এর একটা গিগ পোস্ট করেছেন, জাস্ট ধরি। তো মনে করেন এরকম আমাদের একটা বায়ার, তার দরকার পড়তে পারে না কোনো একটি সার্ভিস, তাহলে সে মনে করেন ফেসবুক অ্যাডস মার্কেটিং এর জন্য উনি একটি পোস্ট করলেন যে আমার এই সার্ভিসটি দরকার আছে। ক্লিয়ার হয়েছি? এটুকু আমরা সবাই ক্লিয়ার? মেবি আমরা এটুকু ক্লিয়ার। তো মনে করেন এই যে বায়ার যে আছে এবং আপনার যে গিগ আছে, এটি যদি একটা ম্যাচ হয়ে যায় তাহলে আপনি কি পাবেন? আমরা কি বুঝতে পারছি কি পাবো? আমরা পেয়ে যাব বায়ার ব্রিফ। তো বায়ার ব্রিফটা কি আমরা ক্লিয়ার? আমাকে একটু বলেন, স্যার আমরা বায়ার ব্রিফটি ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? বায়ার ব্রিফ ক্লিয়ার হয়েছি? মেসেজে লেখেন বা ওখানে লেখেন যে বায়ার ব্রিফটি ক্লিয়ার হয়েছি। মেবি বায়ার ব্রিফ আমরা ক্লিয়ার হয়েছে নাকি হয়নি। ওকে, তাহলে আমরা আগাই। ওকে, ভাইয়া বলছেন ক্লিয়ার হননি। ওকে, আমি আবারও বলি। মনে করেন একজন বায়ারের ফেসবুক অ্যাডস মার্কেটিং দরকার আছে, বা লিড যে কোনো একটি সার্ভিস ফেসবুক অ্যাডস মার্কেটিং দরকার আছে। তাহলে উনি ফেসবুক অ্যাডস মার্কেটিং এর জন্য একটা পোস্ট করলো যে আমার এই সার্ভিসটি দরকার আছে। আর আব্দুল্লাহ আল মামুন ভাইয়া বুঝতে পেরেছি। এবং এই যে আব্দুল্লাহ ভাইয়া, আপনি একটি গিগ পোস্ট করেছেন। ঠিক আছে, কিসের গিগ পোস্ট করেছেন? ফেসবুক অ্যাডস মার্কেটিং এর। তো আপনার এই গিগ আর এটা কি সেম না? এই দুটো কি সেম? আব্দুল আল মামুন ভাইয়া, তো এটা তো সেম হয়েছে না? তো এই দুটো যদি সেম হয় তাহলে আপনি কি পাবেন? আপনি বায়ার ব্রিফ পাবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছে এখন? এখন বায়ার ব্রিফ, আমাদের লুবান আপু যেটা বললো, এটার আনসার আপনি এখানে পেয়েছেন। ঠিক আছে, এটা যে কোথায় পাবেন কেমনে পাবেন এটা আসলে কেউই জানে না। ঠিক আছে, তো এটি আমরা দেখি ওদের অ্যালগোরিদম অনুযায়ী যাদের খুশি তাদেরকে দেয়। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি এখন। আমি এখন আমাদের বায়ার ব্রিফটি আর কি একটু বুঝি। যদিও আমরা বুঝতে পেরেছি, আমরা এখন বুঝি। মনে করেন যখন আপনি বায়ার ব্রিফটি পাবেন তখন কি পাবেন? এই মেসেজটি পাবেন। কি মেসেজ পাবেন? ইওর সার্ভিস ইজ এ ম্যাচ। ওকে, তখন আমরা এখানে দুটো অপশন পাবো, একটি নট ইন্টারেস্টেড এবং ক্রিয়েট অফার। তো মনে করেন এখানে একটা বায়ার আছেন, রোনালদো 123। উনি একটি পোস্ট করেছেন বা একটি ব্রিফ দিয়েছেন। তো ব্রিফটি কি? পোস্ট বলে, পোস্টকে ফাইবারে ব্রিফ বলে। তো উনি কি দেয়, কি দিয়েছেন উনি বলেছেন, আমরা কি দেখতে পাচ্ছি মোবাইলে? একটু বলেন লেখাগুলো। কিছুটা আমরা দেখতে পাচ্ছি। একটু আরিফ ভাই একটু বড় করে নেই, কারণ এখানে অনেকগুলো স্লাইড আছে। আমি এটাকে বড় করার ট্রাই করি, তাহলে আমরা দেখতে পারবো না। ঠিক আছে, তাহলে দেখতে পারবো না, এখানে অনেকগুলো স্লাইড আছে একসাথে। এটা বড় করা যাবে না। তো এখানে আমি বলি, আপনারা শুনেন। হাই, মাই নেম ইজ রোনাল্ড। আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল where I show people how to do video editing। ঠিক আছে, তো আমরা এখানে, উনি একজন বায়ার,
যার নাম রোনালদো, তার ইউটিউব চ্যানেল আছে এবং উনি ইউটিউব চ্যানেলে কি দেখায়, ভিডিও এডিটিং দেখায়, আমরা বুঝতে পেরেছি। তো ওনার ডেসক্রিপশন কি, আই নিড এ লোগো দ্যাট এক্সপ্রেস মাই বিজনেস ভ্যালিউস। তো উনি একটি লোগো চাচ্ছেন যেটা বিজনেস ভ্যালিউ দেখায়, ডাইনামিক, ক্রিয়েটিভ, ফ্রেন্ডলি, এরকম টাইপের লোগো চান। এবং উনি চাচ্ছেন ভিডিও লোগো টু বি মিনিমালিস্টিক, মানে মিনিমালিস্টিক লোগো চান। তো উনি কিছু এক্সাম্পল দিয়েছেন এরকম টাইপের উনি লোগো আর কি পছন্দ করেন। তো আমরা বুঝতে পারছি এখন ব্রিফটা কিরকম হয়, মেবি আমরা ব্রিফটা কেমন হয় বুঝতে পেরেছি। তো এই যে আমরা এই সেলারটা দেখতে পাচ্ছি, এই সেলারটা মেবি এটি গিগ দিয়েছিল। আমরা বুঝতে পারছি কোন টাইপের গিগ দিয়েছিল, লোগো ডিজাইনের একটি গিগ দিয়েছিল, তাই না? তো ওনার লোগো ডিজাইন আর এই যে লোগো ডিজাইন এটা কিন্তু সেম হয়েছে, তাই কি হয়েছে, ইয়োর সার্ভিস হ্যাজ এ ম্যাচ। তো আমরা এখন বিষয়টি ক্লিয়ার হয়েছি। এখন বলেন স্যার, আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো যদি আমরা এরকম একটি পাই, ইন্টারফেস পাই, তখন আমরা কি পাবো, আমরা ক্রিয়েট অফার করতে পারি অথবা আমরা নট ইন্টারেস্টেড করে আমরা এই টেপটি বাদ দিতে পারি। তো আমরা এখানে ক্রিয়েট অফারে ক্লিক করি। ক্রিয়েট অফারে ক্লিক করলে দেখবেন যে ওনার মেসেজে এইখানে একটি অফার চলে আসবে, উনি তারপরে মেসেজ করতে পারবেন। এই যে আমাদের এই একটা মেসেজের অপশন দেখতে পাচ্ছি, যেখানে আমরা কি করতে পারি, ওনার সাথে চ্যাট অপশন করতে পারছি। এবং উনি $350 ওনার লোগোর জন্য দিয়েছেন, ওনার সাথে ওনার কি কি দরকার এইভাবে আমরা করতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি যে ব্রিফটি কি এবং ব্রিফটি পাওয়ার পসিবিলিটি কতটুকু। এবং বুঝতেই পারছি এটা সমুদ্রের মধ্যে আমরা একটি গিগ, ফাইবার গিগের রেকমেন্ডেশন পাওয়ার পসিবিলিটি কতটুকু, তাই না? এটা তো আমরা আপাতত বুঝতে পারছি। তারপরে কথা হলো যে অনেকেই একটু আগে বললেন যে আমরা পাবো কোথায়, আমরা নোটিফিকেশন প্যানেলে দেখতে পারবো। ঠিক আছে, আমাদের নোটিফিকেশন প্যানেল আছে না, ওখানে আমরা পাবো যে আমরা পেয়েছি। ঠিক আছে লোবানা আপু, লোবানা আপুর আনসারটা দিয়ে দিলাম। নেক্সট যেটা লোবানা আপু জিজ্ঞেস করেছে, স্যার আমরা কবে থেকে পেতে পারি? ঠিক আছে, তো এটা নিয়ে আমি অনেক গুগলে সার্চ করেছি, অনেক ফর্ম সার্চ করেছি। তো তারপরে আমি একটি ফর্ম পেয়েছি, অনেক পুরানো একটা ফর্ম, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। ঠিক আছে, তো এই ফর্মে সবার প্রবলেম। এবং দেখেন তো আপু, এই কোশ্চেনটা আপনার নাকি, আই হ্যাভ দিস কোশ্চেন বদারিং মাই মাইন্ড, প্লিজ হোয়েন ইজ এ নিউ সেলার ডিউ অর বাউন্ড টু এবল টু সেন্ড বায়ার ব্রিফ? এটা কি আপনার কোশ্চেন না? মেবি এই কোশ্চেনটা কিন্তু আপনার, তাই না? তো দেখতে পাচ্ছি এই যে আমাদের সেলার মেম্বার যে ক্লাস মেম্বার আছে উনি কিন্তু এই কোশ্চেনটার আনসার দিয়েছেন। এই কোশ্চেনটা কবেকার, অনেক পুরানো একটা কোশ্চেন। ঠিক আছে, তো উনি একটা কোশ্চেনের আনসার দিয়েছেন। তো নিউ সেলার, সবাই দেখতে পাচ্ছে না কোশ্চেনের আনসার? তো নিউ সেলার ইজ এবল টু গেট বায়ার ব্রিফ আন্ডার দ্য সেম কন্ডিশন অ্যাজ লেভেল 1, লেভেল 2 অ্যান্ড টপ রেটেড সেলার, ইভেন প্রো সেলার্স। উনি যেমন প্রো সেলার এরকম প্রো সেলার। তো এখানে আমাদের উনি বলেছেন যে ইফ দেয়ার ইজ এ ম্যাচ ইউ উইল গেট এ ব্রিফ। ঠিক আছে, এখানে যে গেট ফিচার এটা এখন আর নেই, অনেক পুরানো তো। তো ইফ দেয়ার ইজ এ ম্যাচ ইউ উইল গেট এ ব্রিফ। ওকে, এখানে বলেছে যদি সব সবার কন্ডিশন সেম, লেভেল 1 এর যে কন্ডিশন, লেভেল 2 এর সেম কন্ডিশন, টপ রেটেডেরও সেম কন্ডিশন এবং প্রো সেলারেরও সেম কন্ডিশন, যে একটা নতুন সেলার এমন আমাদের এটা আমি আপনার ফাইবারের ফর্ম থেকে নিয়েছি। উনি বলেছেন, আমি এখানে ইংরেজি পড়লাম না, যে এমন আমাদের বা এই ফর্মের মধ্যে এমন কোনো বায়াররা আছে যে বলেছে আমি অনেকগুলো বায়ার ব্রিফ পেয়েছে। ঠিক আছে, উই হ্যাভ রিপোর্টেড গেটিং মেনি বায়ার ব্রিফস। এবং এমনও অনেকে আছে যে অনেকগুলো সব লেভেলের মধ্যে তারা বায়ার ব্রিফ পেতেই আছে, কিন্তু তারা যেটাতে মেসেজ করবে
বা অর্ডার করবে এরকম টাইপের বায়ার ব্রিফ পাই। ঠিক আছে? যে এমন সেলার আছে যারা ঠিক অনেকগুলো ব্রিফ পাচ্ছে, কিন্তু তারা যে অর্ডার করবে এরকম বায়ার ব্রিফ তারা পায়। এবং আমাদের মতো সেলার আছে যারা ব্রিফ একবারই পায়নি। ঠিক আছে? তো এটা বলেছে যে উনি প্রো লেভেল সেলার, সেলার প্লাস মেম্বার, উনি প্রতি মাসে টাকা দেন। তো ওনার 2 মাস সময় লেগেছেন একটা ব্রিফ পেতে, এবং কয়েক সপ্তাহ লেগেছেন এই ফাইবারের এআই কে বুঝাতে উনি কোন টাইপের ব্রিফ চান। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে এই ব্রিফটি, ফাইবার ব্রিফ, এটা পড়ে আমরা কি বুঝলাম? ফাইবার ব্রিফটি হলো আমাদের জন্য খুবই একটা অমাবস্যা চাঁদের মতো। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? ফাইবার ব্রিফটি যদি আমরা পাই তাহলে তো পেলাম। তো ফাইবার ব্রিফটি সম্পর্কে আমাদের একটি ধারণা হয়ে গেছে। মেবি ফাইবার ব্রিফটি আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি। ওকে, তাহলে ফাইবার ব্রিফটি আমরা ক্লিয়ার। তারপরে নেক্সট আমরা একটি প্রবলেমে পড়বো সামনে। ওকে, আমরা কাস্টম অর্ডার আমরা একটু বলে রাখি। তো মনে করেন আমরা আমাদের একটা ক্লায়েন্ট, আমরা বলেছি যে আমরা 100 1000 লিড দিব 600 $600। ঠিক আছে? তো ইয়ে বললো যে না, আমি এত টাকা দিতে 10,000 লিড দিব, সরি 1,000 লিড দিব $600। জাস্ট ইমাজিন, 1,000 লিড দিব $600। তো ও বললো যে না, আমার জন্য কম হয়ে যায়, আমি $600 দিব, কিন্তু আপনার একটা শূন্য বাড়াতে হবে। ঠিক আছে? কি বাড়াতে হবে? একটা শূন্য বাড়াতে হবে, না হলে আমি অর্ডারটা দিব না। তো এটা আপনি মনে করেন নেগোসিয়েশনে এসে এটা আর কি কমপ্লিট গেলেন। জাস্ট ইমাজিন এরকম আর কি গেলেন। তাহলে আপনার গিগের বাইরে ওনাকে একটা অর্ডার করে দিতে হবে না? আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? তাহলে ওনার জন্য আপনার একটি কাস্টম অর্ডার করতে হবে। তো আমরা এখানে ক্রিয়েট অর্ডার ক্লিক করব। আমরা কি বিষয়টি বুঝতে পারছি? এটা জাস্ট লিড জেনারেশন না, এটা আমরা ফেসবুক অ্যাডস মার্কেটিং হতে পারে, পিন্টারেস্ট পিন ডিজাইন হতে পারে, এই যে আমার ভাইয়া বললেন ডাটা এন্ট্রির জন্য হতে পারে, যে কোনো কিছুর জন্য আমরা কি করতে পারি? কাস্টম অর্ডার করতে পারি। কাস্টম অর্ডারে ক্লিক করলে আমাদের গিগটি আছে না, গিগটি আবার চলে আসবে। তো এখানে আমরা প্রাইসিং চেঞ্জ করতে পারি, পিএসসি লারাভেলও হতে পারে। তো আমরা কি করতে পারি? আমাদের যে গিগটি আছে গিগটি আসবে, এবং এখানে প্রাইসিংটা আমরা চেঞ্জ করে দিতে পারি জাস্ট আমাদের স- সেই বায়ারের জন্য। তা কাস্টম অর্ডারটা আমরা বুঝতে পারছি? একটু আমাকে বলেন। তো আমাদের ক্লায়েন্টের সাথে যখন আমরা নেগোসিয়েশনে যাব, এখানে কি করতে হয়? মাঝে মাঝে নেগোসিয়েশন করতে হয়। তো নেগোসিয়েশনে যদি আমরা যাই আমাদের ফার্স্ট অর্ডার পাওয়ার জন্য বা সব অর্ডার পাওয়ার জন্য, তো আমরা কিভাবে ওনাকে কাস্টম অর্ডার দিতে পারি, এটা কি ক্লিয়ার হয়েছি আমরা? একটু বলেন স্যার, ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? আমরা ক্লিয়ার হয়েছি? না হলে বলেন স্যার ক্লিয়ার হয়নি। আমি আবারও বলবো। এটা র্যাঙ্ক, হ্যাঁ, ওটাতে র্যাঙ্কিং ঠিক থাকবে। র্যাঙ্কিং এর সাথে এটার কোনো সম্পর্ক না, আপনার র্যাঙ্কিং সম্পর্ক হলো অর্ডার পাওয়া নিয়ে। উনি তো মেসেজ করেছে আপনাকে। ঠিক আছে? লুবানা আপু আপনাকে মেসেজ করেছে। মেসেজ করার পরে আপনি ওনার সাথে নেগোসিয়েশন করলেন যে আপনি $600 কতটা লিড দিবেন? 10,000 লিড। এটা তো আপনাদের নিজেদের ভিতরে ভিতরের কথা, তাই না? ক্লিয়ার হয়েছি? এটা তো আর সবাই জানবে না, এটা ওনার সাথে আপনার ব্যক্তিগত কনভার্সন। ক্লিয়ার হয়েছি? এবং ওনার ব্যক্তিগত জন্য আপনি একটি আলাদা গিগ করে দিলেন আর কি। ঠিক আছে? যেটা আমরা কাস্টমাররা বলে থাকি। ক্লিয়ার হয়েছি এখন? আরিফ ভাইয়া ক্লিয়ার? যদি আরিফ ভাইয়া ক্লিয়ার না হন আপনি, ওকে, তাহলে আরিফ ভাইয়া ক্লিয়ার। তাহলে আমরা কি এইটুকু কাস্টমাররা বুঝে গেছি? তো আমরা যখন অর্ডার গিগ পোস্ট করব আমাদের কিন্তু আরেকটি
প্রবলেমে আমরা প্রায় পড়বো, সেটা কি? সেটা হলো ফেক বায়ার্স। ঠিক আছে? ফেক বায়ার্স কাদের বলে? মনে করেন আপনি সুন্দর মতো বসে আছেন, ভালো মতোই কাজ করে, হঠাৎ করে আপনাকে একটা মেসেজ দিল। মেসেজে আমরা কি দেখলাম? মেসেজে দেখলাম আপনার নেম দিয়ে। তো এটা আমি যার কাছ থেকে নিয়েছি উনি আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করছিলেন, এই জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। তো এখানে দেখছেন যে এখানে লেখা আছে যে হাই, আমার ওই স্টুডেন্টের নাম, আই এম নিউ টু ফাইবার, আই হ্যাভ এ প্রবলেম, আই এম আই রিয়েলি লাইক ইউর ওয়ার্ক, আই লাইক টু প্লেস অ্যান অর্ডার অ্যান্ড আই হ্যাভ এ প্রবলেম, আই এম নিউ অ্যান্ড আই নিড ইউর ইমেইল and following the new rules and give me this information so I can proceed. Thank you. তো এখানে উনি কি বলছেন? একজন আপনাকে মেসেজ দিয়েছেন। মেসেজের মধ্যে কি বলছেন? যে আপনার ইমেলটি লাগবে যাতে আমি আপনাকে অর্ডার করতে পারি। এটি উনি বলছেন ফাইবারে নতুন রুল দিয়েছে। ঠিক আছে? এবং উনি আপনাকে একটি স্ক্রিনশট দিবে। কিসের স্ক্রিনশট দিবে? ফাইবারের একটি স্ক্রিনশট দিবে যেখানে উনি আপনাকে অর্ডার প্লেসমেন্ট করতে চাচ্ছে, এবং এখানে ফাইবারের ইমেল লিখে রাখছে, সেলারের ইমেল অ্যাড্রেস। তো আমরা একটা জিনিস জানবো, আমাদের টাকাগুলো যে আছে কখনো আমাদের মেইল অ্যাড্রেসে ঢুকবে না। ঠিক আছে? এই যে আমাদের লাকি ইসলাম আপু বলছেন ওনার বলে এরকম একটা অলরেডি এসেছে। তো আমরা বিষয়টি কি বুঝবো? আমাদের কিন্তু, ঠিক আছে, লাকি ইসলাম আপু আপনার যদি এসে থাকে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, দেখি আপু সে সত্যি আসছে নাকি দেখি। এই যে দেখেন, আমরা কথা না বলতেই আপু কিন্তু পেয়ে গেছেন, দেখতে পাচ্ছি। তো আমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবো, এটি কিন্তু একটা স্ক্রিনশট। ঠিক আছে? তো এইটা আমরা মনে রাখবো, কখনো এগুলো কিন্তু আমরা, আমাদের যে টাকাগুলো আসবে এই টাকাগুলো কিন্তু আমাদের ফাইবার অ্যাকাউন্টে থাকে। ঠিক আছে? আমাদের কোথায় আসবে? ওকে দেখেন, এই যে উনি মেসেজ পেয়েছেন। ঠিক আছে? ওকে, আমি আমি নিচ্ছি আপনার, ওনাকে কি দিয়েছেন? রাইট ইট। উনি কিছু বলেন উনি, উনি মনে হয় আরো বেশি কি জানি বলে, উনি আরো উম, আমরা বুঝতে পারছি উনি আর একটু বেশি লেজি, তাই আর কি এখানে লিখে দিয়েছে রাইট ইট। উনি বললো যে আবার তো সময় নেই, চুপচাপ লিখে দাও। এই হলো অবস্থা। ঠিক আছে? তো ওনার আর কি সময়ও নেই, তো ওই জন্য আর কি বলে দিয়েছে লাইট ইট। তো এখন কথা হলো, আমরা এরকম যদি পাই আমরা কোথায় দেখবো? আমরা ফার্স্টে আমাদের আর্নিংসে ক্লিক করব। ঠিক আছে? আর্নিংসে ক্লিক করে কি দেখছি? উনি কোনো অর্ডার প্লেসমেন্ট করেছে নাকি করেনি? ঠিক আছে, উনি কিন্তু কোনো অর্ডার প্লেসমেন্ট করেনি বা অর্ডার প্লেসমেন্ট ট্রাই করেনি। তো আমাদের অর্ডারটা কোথায় আসবে? আমাদের অর্ডারটা কিন্তু এখানে আসবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? ফার্স্টে যখন অর্ডার আসবে আমাদের কিন্তু এই জায়গায়, মনে করেন $20 যদি পাই, আমাদের কোথায় টাকা আসবে? এখানে আসবে। ঠিক আছে? 1 মিনিট, 1 মোমেন্ট, 1 মোমেন্ট। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ধরেন আপনার এখানে $20 আসলে $20 কিন্তু এখানে আসবে। পরে যখন কাজটি কমপ্লিট করেন তাহলে কোথায় আসবে? এই জায়গায় আসবে। তাই না? পরে যদি কাজটি কমপ্লিট করেন কোথায় আসবে? এই জায়গায় আসবে। বিষয়টা ক্লিয়ার হয়েছি আমরা? তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আপুর কি আমরা বলেন তো, মেসেজে লিখতে পারি ওনার কি আসছে কোনো অর্ডার? জি ওনার না কিন্তু স্যার। কোনো অর্ডার আসেনি। অর্ডার আসলে আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে?
উনি অর্ডার প্লেসমেন্টের জন্য উনি আর কি মেসেজ দিয়েছেন যে আপনি অর্ডার দেওয়ার জন্য আমরা করব। তো আমরা বুঝতে পারছি কি আমাদের কিন্তু এখানে ইমেলের কোনো কাজ আছে, স্যার আমাদের সেইটাই অর্ডার। আমি চিন্তা করছিলাম যে এতক্ষণ একটু আগে আসছে, আমি ঠিক বলতেছি আছে, ওনারা জি, এরকম আপনার যখন গিগ দিবেন ইমেল কাজে ফার্স্টই কেন? আসবে। তো আমরা কি বুঝতে পারছি এখানে কিন্তু আমাদের ইমেলের কোনো কাজ নেই। তো আমাদের সব কাজ কোথায়? আমাদের কিন্তু সব কাজ আমাদের এখানে উনার অর্ডার, উনি এখানেই দিবেন। ঠিক আছে, উনি অর্ডার প্লেসমেন্ট করবেন, প্লিজ স্যার আমাদের অর্ডার। কোনো এসএমএস আসবে না? হ্যাঁ, কাজ আসলে, কাজ ক্লাস আসলে আসলে এসএমএস আসবে, কিন্তু আপনাকে ইমেল দিতে হবে না। প্লিজ অর্ডার ইন মাই গিগ। আমরা সেটা যেটা করতে পারি, বুঝেছি। জি, তো আমরা যেটা করতে পারি সর্বোচ্চ, আপনার যে গিগটি আছে আমরা গিগে যাই। যেটা আমরা করব, এখানে দেখতে পাচ্ছি তিনটে ইমপ্রেশন এসেছে। আমরা শেয়ার বাটনে ক্লিক করি, লিঙ্কটা নেই, লিঙ্কটা নিয়ে আমরা মেসেজে যাই। মানে উনি যত ইয়ে না, ঠিক আছে, তো আমরাও করি। আপনার সাথে চালাকি। না, ওনার ওনার টাইম নাই তো, উনি বলে দিয়েছে রাইট ইট। আমার সময় নেই, দ্রুত আপনার মেসেজ ইমেলটি দিয়ে দেন যাতে আমরা আপনাকে একটু কিছু করতে পারি, ঠিক আছে, আপনার একটু ক্ষতি হুম। করতে পারি, আপনি একটু আপনার ইমেলটা, অত বলার সময় নেই তার, ঠিক আছে। স্যার উনিও করে। হ্যাঁ, ওনার সময় নেই। অর্ডার, অর্ডার মাই গিগ। আমরাও অত আর কি ওনাকে বিরক্ত করব না, প্লিজ অর্ডার মাই গিগ। আমরা ওনাকে এভাবে মেসেজ পাঠিয়ে দিলাম। ওকে, তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি। যদি কেউ আমাদের বলে যে ফাইবার সিস্টেমের সমস্যা আছে, তো আমরা ওনাকে অর্ডার মেসেজ করে দিব যে এভরিথিং ইজ ফাইন, প্লিজ অর্ডার ইন মাই গিগ। ক্লিয়ার? তো আমরা দ্রুত দ্রুত অর্ডার করলে, মেসেজ করলে আমরা কিন্তু দ্রুত আমাদের রেসপন্স রেটটা ঠিক রাখতে পারবো। ওকে, তার আমরা ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে আপুর স্ক্রিনটা আপাতত কেটে কেটে দিলাম। আমরা এখন এখানে দেখি। তো অলরেডি আমি বলে দিয়েছি আমরা কি করব। আর যদি কেউ আমাদের মধ্যে অনেক দুঃসাহসিক হয়ে এখানে মেলটি দেয়, মেইলটি দিলে আমরা দেখব আমাদের মেইলে নতুন পোস্ট এসেছে যেখানে বলবে এরকম আমরা অনেক সুন্দর সুন্দর মেল পাবো, এবং এখানে আমাদের বলবে যে অর্ডারটি কনফার্ম করার জন্য আমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা অন্যান্য কার্ডের ইনফরমেশন চাইবে, এবং বলবে যে প্লিজ অর্ডারটা দেওয়ার জন্য আপনার কার্ডের ইনফরমেশনটি দেন। তো সেটাও যদি দিয়ে দেন, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের যদি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের অর্ডার ইনফরমেশন দিয়ে দেই, তাহলে এগুলো কিন্তু ওনাদের কাছে চলে যাবে। তো পরবর্তীতে ওনারা কি করতে পারে আমাদের কার্ডের ইনফরমেশন দিয়ে, এটাও কিন্তু আমরা জানি, জানি না, মেবি আমরা এটা জানি। তো এইগুলো আমি সবাইকে বলবো এগুলো আমরা ট্রাই না করি, তাও যদি আপনারা চান ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, জি, তো স্যার। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা কাউকে নিজের ইমেল, ফাইবারের ইমেল যাদের চিনি না, মেইলের মধ্যে আমরা কিন্তু কাউকে দিব না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। কারা কারা ক্লিয়ার হননি বলেন? এমন কেউ আছে আমাদের স্টুডেন্টদের মধ্যে কেউ বিষয়টি ক্লিয়ার হননি? আমাদের লুবানা আপু মেবি ক্লিয়ার হয়েছে। লুবানা আপু আনমিউট করেন। না, ফেক বায়ার এটা ক্লিয়ার, কিন্তু হচ্ছে মানে নর্মালি তো হচ্ছে আমার কার্ড নাই, বা আমরা যদি অর্ডার পাই তখন কিভাবে মানে এটা আমরা নেক্সট কাজটা। ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে এখন আসেনি। ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনার আচ্ছা। সমগ্র টাকা ফাইবারের একটি অ্যাকাউন্ট আছে, ঠিক জি। আছে, জি। ফাইবারের ওখানে গিয়ে জমা হবে। যদি আপনার $10,000 হয়, ওখান থেকে কেউ নিতে পারবে না। বিষয়টি আচ্ছা ক্লিয়ার? আচ্ছা। জি। ওখান থেকে কেউ নিতে পারবে না, এবং সবগুলো ডলার কোথায় গিয়ে জমা হবে? আপনার ফাইবার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। লুবান আপু ক্লিয়ার? জি। তাহলে লুবান আপু ক্লিয়ার।
ঠিক আছে, তাহলে আমরা এইটুকু ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা এটা কিভাবে ডিল করা যায় অলরেডি আমি বলেছি, এগুলো নিয়ে আলোচনা করেছি, যে আপনার আর্নিংস জমা হয়। তো নেক্সট হলো লাস্ট আমাদের ইন্ট্রো ভিডিও। আমরা একটি ইন্ট্রো ভিডিও দিতে পারি আমাদের বিষয়ে। তো ইন্ট্রো ভিডিও এটি সেকশন আছে, ইন্ট্রো ভিডিওতে আমরা অ্যাড ইন্ট্রো ভিডিওতে ক্লিক করব। তো আমরা এখানে লিখবো আমাদের বিষয়ে যদি কথা বলতে চাই এবং আমাদেরকে বি- প্রকাশ করতে চাই, তখন আমরা একটা ইন্ট্রো ভিডিও অ্যাড করতে পারি। তো ইন্ট্রো ভিডিও অ্যাড করলে আপনার গিগের সাথে যে ভিডিও আছে এটা কোথাও যাচ্ছে না, এটি একটি এক্সট্রা ফিচার। ঠিক আছে, আমি বাংলা বলে যাচ্ছি। ওকে, ইংরেজি আর পড়ছি না, বাংলা বলে যাচ্ছি। এরপরে আমরা শো মি হাউতে ক্লিক করি। তো এখানে আমরা কথা হলো আমরা কি কি বলতে পারি। তো আপনি এখানে নিজের ফার্স্ট নেম, আপনি কি কি সার্ভিস অফার করছেন, আপনার স্কিল, এক্সপিরিয়েন্স, আপনার ভিডিও, এগুলো আপনি আপনার খাতায় লিখতে পারেন। এবং এগুলো কি ল্যাঙ্গুয়েজে হবে? ইংরেজিতে হবে। যদি আপনি না পারেন, আপনি একটি স্ক্রিপ্ট লিখবেন। যদি এটাও না পারেন, এই স্ক্রিপ্টটা আপনি চ্যাট জিপিটিকে বললে লিখে দিবে। ঠিক আছে, এবং এই যে বিষয়টি আছে এগুলো আমরা কয়েক মিনিটের মধ্যে ট্রাই করব, 20 থেকে 60 সেকেন্ডের মধ্যে ট্রাই করব। এবং আমরা যে ভিডিওটি করতে চাই, এই ভিডিওটি আমরা কোনো ফাইবার লোগো, ব্যাজ অথবা সেলার লেভেল দিয়ে করব না। এবং আমরা ভিডিওর যদি কোনো রকম সফটওয়্যার ব্যবহার করি, আমরা আপাতত ক্যানভা ব্যবহার করতে পারি। ঠিক আছে, যদি ইউজ করতেই চাই ক্যানভা দিয়ে ইউজ করতে পারি, যদি আমরা লোগো টোগো ব্যবহার করতে চাই, কিন্তু আমরা লোগো ব্যবহার করার দরকার নেই। তো আমাদের কি ইকুইপমেন্ট ইউজ করতে পারি? আমরা সর্বোচ্চ জাস্ট আমাদের মোবাইল যে আছে, মোবাইলের ব্যাক ক্যামেরা ইউজ করতে পারি। তো আমাদের যেটা এইচডি ভিডিও, মানে এই যে ভিডিও রেজুলেশন আছে, এটা হলেই চলবে। ঠিক আছে, এর থেকে যদি আমরা 1080 করতে পারি তাহলে আরো বেটার। কিন্তু আমাদের যদি এটা চলে, মানে নর্মাল এইচডি ভিডিও, এটা হলেই মিনিমাম এত হলেই চলবে। এবং অডিও খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা যদি এটা হেডফোন ব্যবহার করতে পারি তাহলে, বা এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কথাগুলো ক্লিয়ারলি ভিডিওতে আসবে। ওকে, তো কন্টিনিউতে ক্লিক করি। এরপরে নেক্সট কথা হলো যে আমরা আমাদের এনভায়রনমেন্টটা কিরকম হবে, মানে আমি কোন জায়গায় ভিডিওটি করব। যদি সম্ভব হয় আমরা একটি ডে লাইট জায়গায় ভিডিওটি করব। আমরা এমন জায়গায় ভিডিও করব না যেখানে ডাইরেক্টলি আপনার লাইটটা আপনার উপরে পড়ছে। এবং যদি সম্ভব হয় ট্রাফিক নলে ট্রাফিক নয়েজ, এরকম ইলেকট্রনিক নয়েজ আছে, এমন জায়গায় আমরা আমাদের ইন্ট্রো ভিডিওটি করব না। এমন একটি জায়গায় করব যেখানে আর কি কোনো শব্দ টব্দ নেই। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন আমরা পেতে পারি, স্যার আমরা কিভাবে ভিডিও করব যাতে আমাদের ভিডিওটি সুন্দর হয়। তো আমরা যদি ভিডিওটা একটু টিল্ট করে নেই, এরকম করে হরিজন্টাল করে নেই, মানে ল্যান্ডস্কেপ করে নেই, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি আরো ভালো হয়। আরো ভালো হয় যদি আমরা একটি ট্রাইপড ইউজ করি। ঠিক আছে, এরকম ট্রাইপড ইউজ করি তাহলে আরো বেটার হয়। এবং আপনার যদি টিম মেম্বার থাকে, অবশ্যই যখন ভিডিও করবেন আপনি নিজে মাঝখানে থাকবেন। এবং মনে করেন অনেক সময় ফাইবারে কিন্তু অনেক টিম নিয়ে কাজ করে, তাই না? তো যদি আপনার টিম থাকে, সবাই কিন্তু আপনার ফাইবারের মধ্যে একবার একবার করে একটু আসবেন। ঠিক আছে, এবং আপনার সম্পর্কে সবাই একবার করে টিমে কথা বলবেন। এবং এই যেখানে ল্যান্ডস্কেপের কথা অলরেডি লেখা আছে, যাতে আমরা ব্যাকে থাকি। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করি। এরপরে কথা হলো, স্যার আমরা কি ড্রেস পরবো। তো এমন একটি ড্রেস পরবেন যেটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনাকে দেখতে ভালো লাগে। ঠিক আছে, এবং চোখে শান্তি পায় মানুষ। ঠিক আছে, এমন একটা জিগ জ্যাগ আলা আমরা ড্রেস পরবো না যেটাতে আমাদের চোখে বিরক্ত লাগে। এটা তো আমরা বুঝি, তাই না, যে কি কি ড্রেস পরলে আমাদের ভিডিওতে ভালো লাগে এবং আমাদের ভিডিওতে ব্লারি না লাগে। তো আমরা বেশি ক্লিয়ার হয়েছি, ইন্ট্রো ভিডিও ক্লিয়ার, মেবি ইন্ট্রো ভিডিওটি আমরা ক্লিয়ার। তো আজকের ক্লাসটি আমরা এটুকুই আর কি থাকি, মেইন বিষয়গুলো এটুকুই। আমাকে বলেন কারা কারা বুঝতে পারেননি, বা কারো কোনো কোশ্চেন আছে নাকি? না, হ্যাঁ, ইন্ট্রো ভিডিও যদি না দেন তাহলে কোনো সমস্যা নেই, এটি জাস্ট আরেকটি ওয়ে আপনাকে মার্কেটিং করা। ঠিক আছে,
এটি আপনাকে প্রকাশ করা, এটিতে কিন্তু লোবান আপু আপনাকে নিজের থাকতে হবে। ঠিক আছে, ইন্টারভিউ ভিডিও যদি দেন। আর কারো কোনো কোশ্চেন আছে? এখনই কিন্তু যেন না, আপনাদের সাথে। আইডি হচ্ছে আমার হাজবেন্ডের নামে, কিন্তু ইন্ট্রো ভিডিও আমি দেবো, এতে প্রবলেম হবে না? আম, যেহেতু আইডি আপনার হাজবেন্ডের, সুতরাং আপনার হাজবেন্ডের দিলে বেটার। ঠিক আছে, মানে যেহেতু ওকে আপনার। দিয়ে সব বলাবো আর কি, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। জি আপু, আচ্ছা ওনাকে আচ্ছা। দিয়েই বলাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো আরেকটি কথা, এখনই সবাই জেন না, একটু আমরা একটু ওয়েট করি। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। তো সবাই ভালো থাকবেন, গুড নাইট। ওকে। আর আমরা তো নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন কথা অলরেডি ক্লাসে বলেছি, আমি আর এখানে আলাদাভাবে কিছু বলছি না। সবাই নেক্সট ক্লাসে প্রিপারেশন নিয়ে আসবেন, ওকে? ডিলার আফরোজ আপু থেকে শুরু করে যারা যারা দরকার তারা আর কি পিসির সাথে প্রিপারেশন নিয়ে আসবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট। থ্যাংক ইউ স্যার। রাইট স্যার। আদাব স্যার। আদাব। আমি এখন কোশ্চেন নেবো না, আমি এখন চলে যাব, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। এবং নেক্সট ক্লাসে আমরা ক্লাসের আগে একটু আসবো। এমএসটি খাতুন আপু, একটু ক্লাসের আগে এসে আপনি কোশ্চেনটা আর কি একটু নেবেন, ঠিক আছে? আর মোবাইলে অবশ্যই হবে, মোবাইলে 100% হবে, কিন্তু আমাদের স্ক্রিনটি একটু ছোট হয়ে যায়, ঠিক আছে শাহিন ভাইয়া? আর যদি মনে করেন যে আমরা স্ক্রিন ছোটতে আমরা ক্লাস করব, সেটাতেও আমি করাই দেখাবো, ঠিক আছে? ওকে শাহিন ভাইয়া, আমাদের কিন্তু মোবাইলে 100% হবে। ওকে। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। গুড নাইট। গুড নাইট।